আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব এই অঙ্কটির সমাধান, যে অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। মানে যে চাকরির যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই ধরনের অঙ্ক দিয়েই থাকে একটা না একটা। ওকে, এই অঙ্কটির সমাধান দেখব একটি শর্টকাট পদ্ধতিতে। ওকে, শর্টকাট পদ্ধতিতে যাওয়ার আগে আমরা কিন্তু একটা যে গতানুগতিক যে নিয়মটা করে থাকি যে লিখিত পরীক্ষার জন্য, সেই নিয়মটা আমরা প্রথমে অ্যাপ্লাই করব, দেন একটি শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করব। ওকে, প্রথমে আমরা কি করব, ধরি ঘরটির প্রস্থ, ঠিক আছে, প্রস্থ যদি আমি x মিটার ধরি, কেন ধরব, এখন কথা ছিল এখানে যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশির কথা বলা ছিল এবং ঘরটির পরিসীমার কথা বলা ছিল 32 মিটার। আর এখানে নির্ণয় করতে বলা হয়েছে যে ঘরটির দৈর্ঘ্য কত। ওকে, আমরা জানি একটি ঘরের যে আয়তাকার যে ঘর থাকে সেই আয়তকারের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, আর থাকে কি পরিসীমা, তাই না? এখানে ছিল পরিসীমা দেওয়া ছিল, তাহলে আমরা বার করব কি দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এখন এখানে বার করতে বলা হয়েছিল যে ঘরটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে ধরলাম যে ঘরটির প্রস্থ x মিটার, তাহলে ঘরটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে কত বলো দেখি। এখানে যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ ছিল x ধরছি, তাহলে x প্লাস 4 মিটার, তাই কি না? তা আমরা পাইলাম কি যে আয়তাকার ঘরটির দৈর্ঘ্য বের করলাম। এখন ঘরের পরিসীমা আমরা কি জানি যে এখানে দৈর্ঘ্য পাচ্ছি, প্রস্থও পাচ্ছি, তাহলে আমরা যদি আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করি, আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা জাস্ট এটা আমরা লিখি আগে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। একক হিসেবে কিন্তু এখানে মিটারে আসবে, তাই না? এখন দৈর্ঘ্য আমরা এখানে পাইলাম কত, দৈর্ঘ্য পেয়েছিলাম x প্লাস 4 প্লাস প্রস্থ ধরেছিল কত x, তাই না, মিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 2 ইন্টু এখানে x, তাহলে হচ্ছে টুয়াইস x প্লাস 4। এই যে 2 পাইলাম, এই 2 আমরা এখানে যদি গুণ করি, সে গুণ করলেও কিন্তু হবে, আমরা যদি গুণ না করি তাও কিন্তু হবে। এখন আমরা যাই হোক আমরা গুণ না করি রেখে দিলাম। এখন শর্ত মধ্যে আমরা এই জিনিসটা এখানে নিতে পারি যে শর্ত মধ্যে এইটা সমান, অর্থাৎ এইটা পরিসীমা সমান এইটা, দুই পরিসীমা আমরা সমান দেখাবো। 2 ইন্টু টুয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল কত 32, কত পাইলাম আমরা 32। এখন এই 2 আছে, এই পাশে যদি আমরা ভাগ করে দেই, জাস্ট আমি একটা লাইন স্কিপ করলাম, যে 2টা দিয়ে যদি আমি 32কে ভাগ করি তাহলে আমরা পাই কত 16 দুগুণ কিন্তু 32 পাই, তাই না? তাহলে টুয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল 16। আমি কিন্তু একটা লাইন স্কিপ করলাম জাস্ট, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমি যদি এই সংখ্যাটা, অর্থাৎ এই যে টুয়াইস এক্স, এই যে 4টাকে আমি যদি কনভার্ট করি ওই সাইডে নিয়ে যাই, এখানে যদি প্লাস থাকে ওই সাইডে নিয়ে গেলে হচ্ছে কত মাইনাস হয়ে যায়, তো 16 মাইনাস 4, তাহলে হচ্ছে টুয়াইস এক্স ইকুয়াল কত 12, তাই না? টুয়াইস এক্স ইকুয়াল 12 বা এক্স কত পাইলাম 12 ডিভাইডেড 2 বা এক্স ইকুয়াল 6, তাই কি না? আমরা যদি কাটি 6 দ্বিগুণ 12। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে যে বাইর করলাম এক্সের মান, এটা কিন্তু পাইলাম আমরা প্রস্থ। কি পাইলাম? প্রস্থ।
প্রস্থ আমরা পাইলাম হচ্ছে 6 মিটার। প্রস্থ কত মিটার পেলাম? 6 মিটার যদি আমরা প্রস্থ পাই, তাহলে এখানে প্রশ্নর মধ্যে জানতে চাওয়া হয়েছিল দৈর্ঘ্য কত। তার মানে এই 6-এর সাথে যদি আমি 4 মিটার যোগ করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত এবং প্রশ্নের মধ্যে যেটা জানতে চাওয়া হয়েছিল সেটা এবার হচ্ছে। তাহলে এক্সের মান হচ্ছে কত? এক্সের মান 6 প্লাস 4 ইকুয়াল 10 মিটার। তাহলে এই যে অঙ্কটি ছিল এখানে, এই অঙ্কটির সমাধান হিসাবে আমরা পাইলাম দৈর্ঘ্য, ঘরটির দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? 10 মিটার, তাই না? আমরা কিন্তু যদি কখনো লিখিত পরীক্ষার আকারে আমরা সমাধান করতে যাই, ঠিক এইভাবেই সমাধানটা করব এই অঙ্কটার। ওকে, এখন কথা হচ্ছে আমরা যখন প্রিলি পরীক্ষা দিতে চাই, তখন কিন্তু এই ধরনের এভাবে অঙ্ক করলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে। তার কারণে আমরা কিন্তু আমাদের অন্য দিক দিয়ে পিছিয়ে পড়ব। এই কারণে আমরা কি করব, এই ধরনের যে অঙ্কগুলো আছে এই ধরনের অঙ্ক আমরা সমাধান করব একটা শর্টকাট নিয়মে। ঠিক আছে, এখন শর্টকাট নিয়মটা হচ্ছে এই শর্টকাট নিয়মটা আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি যে অপশন ধরে কি করব, অপশন ধরে এখানে যদি অপশন ধরে অঙ্কটা সমাধান করতে যাই, তখন কিন্তু আমরা জানি যে আয়তকার ক্ষেত্রে যে পরিসীমা আছে কত মিটার? 32 মিটার। ঠিক আছে, কি আমি আবারও লিখতেছি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটাই কিন্তু আমরা অবশ্যই জানি যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা। যদি আমরা এটা জানি, তাহলে কিন্তু এই প্রস্থ সমান হচ্ছে কত? আয়তকার ক্ষেত্রে যে পরিসীমা আছে 32 মিটার, এইটা সমান হবে কিন্তু 32। ঠিক আছে, এই যে 32 লিখলাম আমি, এই 32 এইখানে দৈর্ঘ্য প্রস্থ, আবারও বলতেছি দৈর্ঘ্য প্রস্থর যোগফল করার পর আমি যদি সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এই 32 যদি হয়, তাহলে কিন্তু ওই সংখ্যাটা এখানে উত্তর হবে। বুঝতে পারছি বিষয়টা? এখানে আবারও বলতেছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করার পর যদি আমি 2 দিয়ে গুণ করি, যদি আমি 32 ফলাফল পাই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো কিন্তু ঘরটির দৈর্ঘ্য। এখন যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে প্রস্থ হবে কত? সেটা কথা না, কথা হচ্ছে এখানেই একটা কথা বলা ছিল যে আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশির কথা বলা ছিল। যখন আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি হয়, তাহলে প্রস্থ কিন্তু অবশ্যই দৈর্ঘ্য থেকে 4 মিটার কম আছে, তাই না? এখন কথা হচ্ছে এখানে যদি আয়তকার ঘরের দৈর্ঘ্যটা 64 মিটার হয়, তাহলে প্রস্থ হিসেবে কিন্তু আমরা পাবো 60 মিটার, তাই কি না? অবশ্যই 60 মিটার হবে, কেননা যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার অবশ্যই বেশি আছে, তাহলে 60 আর 4 মিটার যোগ করলে 64। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে প্রস্থ কত মিটার? 60 মিটার। এখন খ নম্বরের মধ্যে যদি আমরা প্রস্থ নির্ণয় করতে যাই, তাহলে প্রস্থ হিসাবে আমরা কত পাই? এখানে কিন্তু যদি আমি 50 থেকে 4 বাদ দিই, সেই হিসাবে এখানে প্রস্থ হিসাবে পাই কত? 46 মিটার, তাই না? এটা কিন্তু 46 মিটার প্রস্থ। বুঝতে পারছি বিষয়টা? এখন যদি এইটা হয়, যদি গ নাম্বার অপশন সঠিক হয়, তাহলে এখানে প্রস্থ হিসাবে পাই কত? 4 মিটার কম হলে 26 মিটার, তাই না? আবার এইটা যদি আমরা সঠিক উত্তর হিসাবে ধরি, তাহলে প্রস্থ হিসাবে পাই 6 মিটার। যদিও আমরা এই অঙ্কটা সমাধান করতে একটু সময় লাগতেছে, যদি আমরা খুব তাড়াতাড়ি করি, এটা কিন্তু আমরা যখন সমাধান করতে যাব, তখন কিন্তু আমাদের এমনিতেই চলে আসবে, অনেক সহজেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। কথা হচ্ছে এখন আয়তকার ক্ষেত্র, অর্থাৎ এই ঘরটার দৈর্ঘ্য প্রস্থ আমরা সমাধান ছাড়াই নির্ণয় করতে পারছি। মানে কি, যে গাণিতিক যে যুক্তিগুলো আছে, যে লিখিত পরীক্ষার জন্য যে সমাধানটা করে ঠিক, আমরা সেটা ছাড়াই কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পেরেছি, তাই না? হ্যাঁ, এখন যদি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা যায়, তাহলে এখন কথা হচ্ছে আমরা আসি এই ক্ষেত্রে
যে দৈর্ঘ্য প্রস্থ আমরা এখানে নির্ণয় করতে পেরেছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণ করে যদি 32টা বার করতে পারি, মানে পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2, এটা যদি আমরা ক্যালকুলেশন করে 32 মিলাইতে পারি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বার হবে। এখন এখানে 2 ছিল আমাদের সূত্রের 2, ঠিক আছে। আমরা প্রথম অপশনটা ধরে করি। প্রথম অপশনটা ছিল এটা। প্রথম অপশনটা যে দৈর্ঘ্য আমরা 64 মিটার দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আছে হলো 64 মিটার প্লাস প্রস্থ আছে হলো 60 মিটার, ঠিক আছে। তাহলে 2 গুণন আমরা যদি যোগ করি নেই, তাহলে হচ্ছে 4 6 6 কত হয় 12, 12 2 অর্থাৎ 124 হয়। এই 124কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 2 4 2 4 2 8, 2 2 4, 2 কে 2, এই 248 হয়। কিন্তু এই 248 এখানে পরিসীমা দেওয়া নাই, সেহেতু এই ক নম্বর অপশনটা আমাদের অবশ্যই কাটা যাবে, তাই না। অবশ্যই আমাদের এটা গুণ ক্যালকুলেশন করে এই 32 যদি হয় তাহলে আমাদের সমাধান হবে। ওকে, এখন আমরা ক নম্বর অপশনটা আমরা ভুল প্রমাণিত করলাম। এখন যদি আমরা ধরি খ নম্বর অপশনটা রাইট, খ নম্বরটা হচ্ছে রাইট, তাহলে আমরা খ নম্বর যদি অপশন ধরে করি, এখানে হচ্ছে 2, দৈর্ঘ্য হচ্ছে 50 প্লাস প্রস্থ হচ্ছে 46, ঠিক আছে। বাংলা ইংলিশ মিক্সার হয়ে গেছে, হোক না, আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে এখন আমরা হিসাবে পাই কত 6 আর 5 আর 4 যোগ করলে হয় 9, তাহলে পাইলাম হচ্ছে 50 এবং 46 যোগ করে পেলাম হচ্ছে 96। 96কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 6 2 12 2, তারপর হচ্ছে 9 2 18 আর একে হচ্ছে 19, তাহলে আমরা কত পাইলাম 96 2 192। বাট এখানে আয়তকার ক্ষেত্রে পরিসীমাটা কিন্তু 192 দেওয়া নাই, তার মানে খ নম্বরটা আমাদের ভুল অ্যান্সার। ওকে, এখন কথা হলো আমরা ক এবং খ সমাধান করে পেলাম, এই দুটা অপশন ভুল। এখন কতক্ষণ করব? প্রশ্ন কিন্তু এই যে আমরা এইভাবে যদি অঙ্কটার সমাধান করতে যাই অনেকক্ষণ লাগতেছে অপশন ধরে করতে। তবে যদি আমরা সমাধান করে যাই ক এবং খর মধ্যে অপশন যদি পেয়ে যেতাম বা ক নম্বর মধ্যে যদি অপশন পেয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের করাই লাগতেছে না। তার আগে আমি আরেকটা টুইস্ট দিব, একটু ওয়েট করেন। আমরা তার আগে ঘ নম্বর প্রশ্নটার অ্যান্সার করি, দেন আমি আরেকটা শর্টকাট টেকনিক আপনাদের বলে দিব। এখন সরি, আমি সবগুলো মিশিয়ে ফেলাইলাম, আবারও লিখতেছি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা এখন করতেছি, মনে করি যে ঘ নম্বর অপশন যে 10 মিটার ছিল এইটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে ছিল 2, দৈর্ঘ্য হচ্ছে কত 10 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে কত হলো 2 16, 16 2 32। এই যে 32 কিন্তু আমরা এই আয়তকার ঘরের পরিসীমা নির্ণয় করতে পেরেছি। যখনই আমরা এটা নির্ণয় করতে পারলাম, তার মানে কিন্তু এখানে দেখেই বুঝতে পারছি ঘ নম্বরটা সঠিক উত্তর। এখন আমি আপনাদের আর একটা কথা বলবো, কথাটা হচ্ছে এই, এখানে আমরা দেখতেছি আয়তকার ঘরের, মানে প্রশ্নটা সমাধান করব না, মানে যে প্রশ্নটা এখানে আছে এই প্রশ্নটার আমরা সমাধান করব না, এই যে আমরা আন্দাজে ঢিল মেরে অঙ্কটার সমাধান করব একভাবেই। দেখো এভাবেই আমরা যখন নিরুপায় হয়ে যাই, যে অঙ্কটার সমাধান মিলতেছে না, তখন কিন্তু আমরা একটা আন্দাজে ঢেল মারি। এখন ঢেল মারার মতো যদি আমরা ঢেল মারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটার সমাধানও হয়ে যাবে, ঠিক আছে। আমাদের একটা মাথায় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আয়তকার যে ঘরের পরিসীমা ছিল 32 মিটার, এই 32 মিটার কিন্তু আয়তকার ক্ষেত্রের পরিসীমা। এখন আয়তকার ক্ষেত্রের পরিসীমা যদি 32 মিটার হয়, তাহলে যদি এর দৈর্ঘ্য এবং প্রস্থটা হবে, মানে এর দৈর্ঘ্য এবং প্রস্থটা অবশ্যই কিন্তু এই পরিসীমাটার চেয়ে কম অবশ্যই হবে। বুঝতে পারছি যে আয়তকার ক্ষেত্রে যে পরিসীমা আছে 32 মিটার, এই 32 মিটারের চেয়ে অবশ্যই কম হবে। তাহলে আমরা সেদিক দিয়ে যদি আমরা ধরতে যাই, তাহলে কিন্তু ক নম্বর অপশনটা অটোমেটিকলি বাদ যায়।
তার মানে পরিসীমা কিন্তু 32-এর থেকে বেশি হতে পারে না দৈর্ঘ্যটা। বুঝতে পারছি? তাহলে ক নম্বর এমনি অটোমেটিকলি বাদ যায়। এরপরে খ নম্বরটাও কিন্তু এমনিতেই বাদ যায়। কেমন করে? যে অবশ্যই এখানে যে পরিসীমা 32 মিটার আছে, 32-এর থেকেও একটা বেশি আছে, তাই না? সেই ক্ষেত্রে খ নম্বর বাদ যায়। এখন গ নম্বর এবং ঘর মধ্যে আসি। গ এবং ঘর মধ্যে আসি। গ এবং ঘর মধ্যে যদি আসি, তে দৈর্ঘ্য আছে হচ্ছে কত মিটার? 30 মিটার। এই যে 30 মিটার হলো, এই 30 মিটারও কিন্তু এর সাথে যায় না। পরিসীমায় যদি 32 মিটার হয়, দৈর্ঘ্য কখনো 30 মিটার হবেই না। হবে কি? কখনোই হবে না। তার মানে আমরা কিন্তু এমনিতেই এটাও অপশনটা বাদ দিতে পারি। ঠিক আছে? এখন এই যে 10, এটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি? কেন? এই দৈর্ঘ্যটা অবশ্যই ছোটই হবে, পরিসীমা অপেক্ষা ছোটই হবে। এ ধরনের অঙ্ক যদি আমরা আর পরীক্ষায় গেলে, যে পরীক্ষা যখন আমরা দিতে যাই, তখন কিন্তু আমাদের এই ধরনের যে টুইস্টগুলো মাথায় আসে না। ঠিক আছে? সেই কারণে আমরা যদি একটু ধৈর্য সহকারে এবং ঠান্ডা মাথা করে যদি অঙ্কগুলোর আমরা দেখি বা সমাধান করে ট্রাই করি, তাহলে কিন্তু আমরা সহজে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে? তাহলে যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে গেল। তো আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করব ঠিক এভাবে। ওকে, যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওটি।